আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে শত্রু দমনের আমল, অর্থাৎ শত্রু আপনাকে অনেক অত্যাচার করতেছে, অনেক কষ্টের মধ্যে আছেন শত্রুর কারণে, কিন্তু আপনি সৎ পথের প্রতীক, আপনি তার কোনো ক্ষতি করতেছেন না, আপনি ন্যায় নীতি মতোই চলাফেরা করতেছেন, কিন্তু শত্রু আপনার ক্ষতি করার চিন্তাধারা আছে, ক্ষতি করতেছে। ওইরকম যদি হয় তাহলে ইনশাআল্লাহ এই আমলটি আপনারা করবেন, শত্রুর ক্ষতি থেকে আপনারা বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনি সৎ পথের প্রতীক হয়ে থাকেন, যে সমাজে আপনি কোনো শান্তি শৃঙ্খলা করতে চাইতেছেন, শান্তি শৃঙ্খলার কথাবার্তা বলতেছেন, কিন্তু শত্রু এটা সহ্য করতে পারতেছে না, এমত অবস্থায় আপনারা আমল করবেন। আর যদি এরকম হয় যে সমাজে আপনি গান বাজাবেন বড় সাউন্ড দিয়ে, অথবা আপনি অন্য কোনো কিছু করবেন, খেলাধুলার আয়োজন করছেন, জুয়া খেলা, এখন সমাজের কিছু মানুষ, ভালো মানুষ এগুলো দেখতে পারতেছে না, এখন আপনার কাছে তাদেরকে শত্রু মনে হবে, কারণ তারা ভালো আপনি খারাপ, শত্রু তো মনে হবে, দুজন বিরোধ লাগা মানেই তো শত্রুতা। এমত অবস্থায় আপনি এরকম আমল করলে কোনো উপকার পাবেন না। বুঝতে হবে একদিন আপনাকে মরতে হবে, সেজন্য মরার চিন্তা আপনাকে করা অবশ্যই প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে অনেকে হিংসার জন্য, অর্থাৎ কেউ কাউকে ক্ষতি করে নাই, হিংসা, শুধু হিংসার জন্য আরেকজন ক্ষতি করতে চাইতেছে, এর জন্য আমাদের কাছে আবার ফোনও দেওয়া হয় যে ওর এরকম সেরকম, তাইলে ওরা একটু ক্ষতি করে দেন। দেখা যায় যে তার দোকান রয়েছে, আর একজনের দোকান রয়েছে, ওই দোকানে কাস্টমার বেশি, তার দোকানে কাস্টমার নেই, এখন ওর ক্ষতি করতে চায়। আরে মিয়া, ওর যেরকম ব্যবসা করে তুমি এরকম ব্যবসা করো, এটা করতে পারবা না। তার দোকানে কাস্টমার এখন এটা জলাপোড়া শুরু হয়ে গেছে। এই জলাপোড়া করলে কি হবে, আপনার দোকানে একটা দুইটা কাস্টমার আসতো, আর আসবেও না। এমতো অবস্থায় একদিন দেখা যাবে দোকান ছেড়ে আপনাকে চলে যেতে হবে, কারণ নাই কাস্টমার, কি করবেন? আপনি তো হিংসুক, আপনি সবসময় চিন্তিতই থাকবেন, আপনি অন্যের সমালোচনা করে, অন্যের দোষ ধরে আপনি যে তেলে বেগুনে জ্বলে পুলে আপনার ক্ষতি করবেন, তার কিছুই হবে না। ঠিক আছে? তো যাই হোক, আপনি সৎ পথে থাকার পরেও যদি কেউ শত্রুতা করে, যেমন আপনি দোকান দিতেছেন, আরেকজনে গিয়ে দুর্নাম করে যে এই দোকান থেকে কোনো কিছু নিও না, আপনি কিন্তু সৎভাবেই ব্যবসা করতেছেন, অসৎ ব্যবসায়ী আপনি নয়, কিন্তু আরেকজন আপনার বিরুদ্ধে বলতেছে যে সে অসৎ ব্যবসায়ী বা শত্রুতা করতেছে পাশের দোকানদার। এই মতো অবস্থায় আপনারা এরকম তদবির করবেন, আমল করবেন, অবশ্যই উপকার পাবেন, যার মধ্যে কোনো মিস নেই। এক কথায়, যদি সে শত্রু হয়, শত্রুটা যদি প্রকৃতপক্ষের শত্রু হয় আর আপনি সত্যিকারের মানুষ হন, তাহলে ইনশাল্লাহ আমল করবেন, আপনারা উপকারিতা লাভ করবেন। তো যাই হোক, আজ শুনুন, এখন জেনে নেই আমলটা কি। আমলটি হচ্ছে সূরা লাহাব। ঠিক আছে? তো এটা একদম সংক্ষিপ্ত একটি সূরা, সহজ সূরা, আমরা সবাই পাঠ করতে পারবো, কোনো সমস্যা নেই। একটি পাথরের উপর আপনি সূরা লাহাব 100 বার পাঠ করবেন। একটি পাথর হাতে নিবেন, 100 বার সূরা লাহাব পাঠ করার পর পাথরটিতে আপনি একটি লম্বা শ্বাস নিয়ে ফু দিবেন। প্রথমে শ্বাস ভিতরের দিকে নিবেন, এরকম ভিতরের দিকে শ্বাস নিয়ে আপনি পাথরের উপরে ফু দিবেন একটু লম্বা করে। এতে আবার কষ্ট নিয়ে ফু দিবেন না, যে আপনার নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছে তারপর আপনি ফু দিতেছেন, এরকম কষ্ট করা যাবে না, সাধারণ ভাবে ফু দিবেন। শ্বাসটা ভিতরে নিলে ফুটা একটু লম্বা হবে, এই জন্য বলছি শ্বাস ভিতরে টান দিয়েন। আপনি যদি ভিতরে টান না দিয়েও একটু লম্বা করে দেন, সমস্যা নাই, ফু দিলেন। ঠিক আছে? 100 বার সূরা লাহাব পাঠ করে আপনি পাথরের মধ্যে ফু দিয়ে ওই পাথরটা আপনি চেষ্টা করবেন আগুনে পুড়ানোর জন্য, অর্থাৎ আগুনে গরম করার জন্য। পাথরটা আর সারা জীবন আপনি পুড়াইতে পারবেন না। ঠিক আছে? তো পাথরটাকে আপনি একটু গরম করবেন, গরম করার পর এটা মাটিতে পুঁতে রাখবেন। যদি মাটি আপনার না হয়, বাসা বাড়ি যদি হয় যে সবকিছু পাকা, মাটিতে কেমনে কি করবেন, তাহলে অবশ্যই তো ছাদে ফুলের টব পাবেন, ওই ফুলের টবের মধ্যে এটা আপনি পুঁতে রাখবেন, অর্থাৎ মাটি দিয়ে এটা বেষ্টন দিয়ে রাখবেন, মাটির ভিতরে রাখবেন। গরম করার পর ওইটা এখান থেকে তুলে নিয়ে, যদি হালকা গরম হয় আর দিয়ে নিতে পারবেন, আর যদি একটু বেশি গরম হয় তাহলে ওটা কোনো কিছু দিয়ে ধরে ওটা নিয়ে পুঁতে রাখবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনারা কেরামতি মুজিজা দেখতে পারবেন। ঠিক আছে? ওইটা ওই একদিনের আমলেই দেখবেন তার শত্রুতা বন্ধ হয়ে যাবে, সে আপনার শত্রুতা করতেছে আর শত্রুতা করবে না। ওই যে আপনি এটা মাটিতে পুঁতে রাখবেন, ওই পুঁতে রাখার পরে থেকেই দেখবেন তার শত্রুতা কমে গেছে। যদি দেখেন এখনো পুরোপুরি কমা নেই, আরো একটু রয়েছে, অ্যান্টিবায়োটিক আরো একটু লাগবে, তাহলে আরো 100 বার পাঠ করে আপনি সেম কাজ আবার করবেন। ঠিক আছে? ওরকম করতে করতে কয়েকদিন করবেন, এরপরে দেখবেন সে চিরতরে বন্ধ হয়ে গেছে, আর আপনার শত্রুতা কখনো করবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আমি সারসংক্ষেপ ভাবে আবারও বলতেছি, যাতে করে আপনারা পরিষ্কার ভাবে সুন্দরভাবে বুঝতে পারেন। তো মেইন সারাংশ হচ্ছে, আজকের এই আমলটি হচ্ছে শত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী আমল। শত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য মাত্র 100 বার সূরা লাহাব পাঠ করবেন, তারপরে একটা পাথরে আপনি ছোট একটা পাথরে লম্বা শ্বাস দিবেন। এমন শ্বাস হবে যাতে করে আপনার দমে আটকা পড়বে না, কষ্ট হবে না, এরকম একটা শ্বাস দিবেন, দিয়ে এটা আগুনে পুড়াবেন, আগুনে গরম করবেন। গরম করার পর ওইটা ফুলের টবে মাটির মধ্যে আপনি পুঁতে রাখবেন। আর যদি বাসা বাড়িতে মাটির ব্যবস্থা থাকে তাহলে তো মাটিতে পুঁতে রাখলেন আরো ভালো।
ওইরকম করবেন ইনশাল্লাহ। তারপরে আর কিছু করতে হবে না, দেখবেন সে শত্রুর আর আপনার শত্রুতা করতেছে না, একদম তার শত্রুতা চিরতরে বন্ধ হয়ে গেছে ইনশাল্লাহ। ইয়াকিন ঠিক রেখে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আপনারা আমল করবেন, তাহলে না কামিয়াবি অর্জন করবেন। ঠিক আছে, তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।